বাড়ির উঠান থেকে শিশুকে টেনে নিয়ে গেল শিয়াল। পরে আরাফকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটির বুকে ও গলায় কামড়ের দাগ রয়েছে। শোকের ছায়া নেমে এসেছে কিশোরগঞ্জের হতভাগা পরিবারটিতে। কিশোরগঞ্জের তেরোহাসিয়া গ্রামের লিংকন মিয়ার বাড়ির চারপাশটা নির্জন, গাছপালা আর ঝোপঝাড়ে ভরা। বুধবার ইফতারের সময় খেলতে খেলতে বাড়ির উঠানে চলে যায় 23 মাস বয়সী আরাফ। ইফতার শেষে নামাজ, তাই শিশুটির বিষয়ে খেয়াল করেনি কেউ। তারপর থেকেই খোঁজ মিলছিল না। মসজিদে করা হয় মাইকিং, খোঁজাখুঁজি চলে আশপাশে। পরে বাড়ির পাশের ঝোপে একটি শিয়াল দেখতে পান সজল মিয়া নামে একজন। সেখানেই পাওয়া যায় রক্তাক্ত আরাফকে। এই যে হেন্ডে লয়ে গেছে, এই লয়ে গিয়ে তুই মসজিদটা কোনা কিনে ও সাজে দে। খেলাধুলা করছে সারা, খেললে তুললে গিয়া বাপ মার লগে ইস্তারি খাইছে, খায়া হুর লগে বাইরে এসে বাইরে আর সারা বাসার গেছে না। বাইর হওয়ার সাথে দেখলাম কি আমার সামনে দিয়ে একটা শিয়াল যাইতেছে, শিয়ালের বাচ্চারা মানে বুকে করে দিয়ে যাইতেছে। এরপর দ্রুত শিশুটিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। তবে তার আগেই মারা গেছে আরাফ। গলায় ও বুকে কামড়েছে শিয়াল। কামড়ের এই জায়গার মধ্যে এখানো এখানো পরে গেঞ্জি খুলছে, পরে ফেডের মধ্যে দেয় যে কাঠলের কাটা যেমন তেমন কাটার লাগান। বাড়ির চতুর্দিকে হাঁটা পিটা করতো, কিন্তু মানে আব্বা আব্বা ডাকতে পারতো, দাদা দাদা ডাকতে পারতো, আম্মা আম্মা ডাকতে পারতো, বু বু ডাকতে পারতো। শিশুটির এমন মৃত্যু মানতে পারছে না পরিবারসহ প্রতিবেশীরাও। এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।